আর একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা বলো? মানে আমার একটা বন্ধু আছে, হ্যাঁ, অনেকদিন হয়েছে তার সাথে কথা বলি, তাও তোমার 1-1.5 বছর হবে। মানে অনেকটাই বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। মানে তোমার মেসেঞ্জারে কথা হয়েছে, বন্ধু আছে, ঠিক বুঝতে পারছি না। কেন জান, এই 3 ঘন্টা রাস্তা আর শেষ হয় না। আমারও তো সারাক্ষণ তোমার প্রহর গুনতেছি যে তুমি কখন আসবে, আমি কখন তোমাকে আদর করব, কখন তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো। তাই না? যখনই গাড়ির শব্দ শুনি দৌড়ায় চলে যাই। এই তো মনে হয় আমার জানটা আসলো। জান, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি জান। আমিও তো তোমাকে ভালোবাসি, এর জন্যই তো এত কষ্ট করে এত দূর থেকে। কতদিন হয়ে গেছে জানটার সাথে কথা বলি নাই। আজকে একটু ফোন দিই, দেখি লাইনে আছে নাকি। হ্যালো জান, কেমন আছো তুমি? হ্যাঁ জান, হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? এই তো আছি ভালো। তোমাকে ছাড়া আমি থাকতে পারতেছি না। আরে তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? হ্যাঁ জানি তো তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু কি করার বলো। আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো, তুমি কি গ্রাম থেকে ঢাকা আসতে পারবা? জান, আমি তো হ্যাঁ আমি তো যাইতে পারতেছি না, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী আমার যে সব কথাই শুনে, আমি চেষ্টা করতেছি গ্রামে যাইতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো, কিন্তু মনে করো এভাবে ফেসবুকে আর মেসেঞ্জারে কতদিন কথা বলবো বলো, এভাবে আর ভাল লাগতেছে না। আচ্ছা তোমার আশা লাগবে না, আমি তোমার কাছে যাচ্ছি। হ্যাঁ সত্যি জান? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চলে আসো। আচ্ছা জান, আই লাভ ইউ। আচ্ছা জান, ভালো থেকো। ওকে বাই। আচ্ছা বাই। হ্যাঁ হ্যালো দোস্ত, কেমন আছিস? এই তো আছি মোটামুটি ভালো। দোস্ত পরে কথা বলে। আচ্ছা, কার সাথে কথা বললে? বন্ধুর সঙ্গে বাইরে গেছে, অনেকদিন কথাবার্তা হয়নি, তাই একটু ফোন দিয়েছিলাম। তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সঙ্গে কি কথা বলো? হচ্ছে কিভাবে যে বলি, আমি গ্রামে যাব বেড়াইতে। গ্রামে? হঠাৎ গ্রামে কার সঙ্গে? একাই। আরে তোমার মাথা ঠিক আছে? তুমি একটা মেয়ে মানুষ একলা যাবা গ্রামে বেড়াইতে? আরে না, ভার্সিটিতে পড়ছি না, ওই বান্ধবী ফোন দিছিল, ওর বাসায় বেড়াইতে যাব, সমস্যা নাই। ঠিক বলতেছো তো? হ্যাঁ। না আমি যাবো তোমার সঙ্গে। না, আমি একাই যাইতে পারবো। আর এদিকে তোমার কাজ কাম আছে না, হ্যাঁ তা তো আছেই। তুমি গেলে আবার এদিকে সমস্যা হয়ে যাবে। আমি একাই গিয়ে কয়দিন বেড়ায় আর চলে আসবো, সমস্যা নেই। আবার কয়দিন? বান্ধবীর বাসায় যাবো, কয়দিন থাকবো না, বান্ধবীর সাথে কথাবার্তা বলবো না। আর আমি এখানে একা একা আঙুল চড়বো? আরে কয়টা দিনেরই তো ব্যাপার, সমস্যা নাই, কয়দিন পরে আজকে চলে যাবা? আসবো। আজকে বিকেলে, হ্যাঁ বিকেলের দিক চলে যাবো আমি। তাহলে পরশু বিকেলে চলে আসবো। না, এই 2 দিনে কি হবে বান্ধবীর সাথে 2 থেকে? দিনে অনেক কিছু হবে, তুমি 2 দিন পর চলে আসবে। এইটা কিন্তু ঠিক না, আমি বললাম যে অনেক কয়দিন থাকবো। আমি বাড়িতে একা না, বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি না আমার সব কথা শুনো, আমি বান্ধবীর বাসায় যে কয়দিন থেকে আসি। হ্যাঁ দেখো না, এখানে বাসা বাড়ি একা একা থাকতে বোরিং লাগে আমার। আচ্ছা যাই হোক, যাও 2 থেকে 3 দিন থাকবো, বেশি দিন থাকবে না। আর কোনো প্রকারের সমস্যা হলে পরে তোমাকে জানিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো। আসি। হ্যাঁ আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে। দেখে শুনে যাও। হ্যাঁ? হ্যাঁ।
কি আর করার, শুনতেই হবে। কিচ্ছু ভালো লাগছে না, প্রচন্ড গরম পড়ছে, কারেন্টটাও চলে গেল। করি কি করো? আর বলো না, কারেন্ট চলে ঘরের ভিতরে শুয়েছিলাম, কারেন্ট চলে গেল, বাইরে এসে বসলাম। তুমি কোথায় গেছিলে? কোথায় আর যাব? তুমি তো সংসারে কোনো কিছু দেখাশোনা করো না, তো সব কিছু তো চাপ আমার উপরেই। আর বলো না, বাগানে অনেক দিন যাই না, তো ভাবলাম আজকে কারেন্ট চলে গেছে, তো বাগানে একটু ঘুরে আসি। দেখলাম তো গাছগুলো অনেক হেলে গেছে, ওই দিনকে বৃষ্টি হয়েছে, ঝড়মড় হয়েছে। তো একটা কামলা রাখো, হ্যাঁ, ওই গাছগুলো যাতে ঠিক করে দেয়। আচ্ছা সমস্যা নেই, ওই দিক দেখবো না। ও, আর একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা বলো? মানে আমার একটা বন্ধু আছে, হ্যাঁ, অনেকদিন হয়েছে তার সাথে কথা বলি, তাও তোমার 1-1.5 বছর হবে। মানে অনেকটাই বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। মানে তোমার মেসেঞ্জারে কথা হয়েছে, বন্ধু আছে, ঠিক বুঝতে পারছি না আমি। আরে হ্যাঁ, এটাই সত্য। মানে ওকে আমি অনেক লাইক করি, মানে অনেক মিস করি, আর ওকে আমি অনেক ভালোবাসি। তোমার মাথাটা তো ঠিক আছে তো? তুমি কি বলছো আমার কাছে? আরে হ্যাঁ, যেটা সত্য আমি তোমাকে সেটাই বলছি। আমি বলছি তুমি সুস্থ আছো নাকি? আরে হ্যাঁ বাবু, আমি সুস্থ আছি। আর তুমি যেটা নিয়ে মাইন্ড করছো সেটা আমি তোমাকে পরিষ্কার বলে দিই। আসলে তুমি ভাবছো কি ওটা আসলে ছেলে বন্ধু কিনা, আদৌ না, ওটা একজন মেয়ে বন্ধু। আরে পাগল, এটা তো তুমি ক্লিয়ার করে বলবা। হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি, প্রচন্ড ভয় পাইছি, সত্যি কথা। আরে না, আমি মনে করছি নিশ্চয়ই একটা ছেলে হবে। আরে আচ্ছা যাই হোক, বলো। এই দিক থেকে তুমি ঠিক থাকো। ও যাই হোক, আমার বান্ধবীটা তুমি মনে করো যে আমাদের বাসায় ঘুরতে আসতে চাচ্ছে, তো আমি আসতে বলছি, তো সেক্ষেত্রে তুমি কি বলো? এটা তো ভালো খবর, তোমার বন্ধু বাসায় আসবে, ঘুরবে, বেড়াবে, এটা তো খুব আনন্দের একটা খবর। এর মধ্যেও তোমার একটা কিন্তু আছে। মানে আমার বান্ধবী আসবে, তুমি তাদের নিয়ে ঘুরবা, বেড়াবা, মানে একসঙ্গে অনেক মজা করব, ঠিক আছে? সমস্যা নাই, আর তোমার জন্য তো সমস্ত কিছু করতে হবে। তোমার বন্ধু আসবে, আমার এলাকায় ঘুরবে, আমরা শহরে যাবো, পার্কে যাবো, অনেক জায়গায় ঘুরবো, সমস্যা আছে? হ্যাঁ। ও যাই হোক, ও তো মনে করো যে রওনা দিছে। আর দেখো, মাংস তেমন একটা বাসায় নাই, তুমি একটা কাজ করো, তুমি একটু বাজার থেকে একটু তাজা মাংস নিয়ে আসো। আমি তোমাকে বলি, তুমি খাবার দাবারের বিষয়ে কোনো প্রকার চাপ নেবে না, তোমার যেটা যেটা লাগবে শুধু আমাকে বলবা। না, সব কিছু ফ্রিজে রাখা আছে, জাস্ট তুমি একটু গরুর মাংসটা তাজা নিয়ে আসলে একটু ভালো হবে, তুমি ওটাই নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই যাও বাজারে, আমি একটু রুমে কাজটা শেষ করি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, যাও। খুব খেয়াল খেয়াল মতো কাজ করে। মায়া, মায়া, আরে শিবদা, কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জানো স্যার, তোমার অপেক্ষায় আমি কতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, এই মাত্র রুমের মধ্যে ঢুকেছি। তাই? হ্যাঁ, আমি কিন্তু আর তোমাকে এখান থেকে যাইতে দেবো না। আচ্ছা ঠিক আছে, অনেক দিন থাকতে আসছি আমি। অনেক ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, জান, গল্প করার অনেক সময় আছে, তুমি রুমের মধ্যে চলো, ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা, হ্যাঁ হ্যাঁ বলো। তোমার হাজবেন্ড কোথায় গেছে? আরে ও এখন বাসায় নেই, চলো। তুমি না অনেক শুকায় গেছো। আরে তোমার টেনশনে তুমি বোঝো না, সারাক্ষণ তোমার টেনশন, তাই নাকি?
আচ্ছা যান, চলো রুমের মধ্যে যাই। এখানে আচ্ছা ঠিক আছে চলো। আরে বসো। আরে ব্যাগ না থাও। শিমলা, একটা কাজ করো, তুমি এখন হাত মুখ ধুয়ে আসো। হাত মুখ ধুয়ে এসে যে খাওয়া দাওয়া করবো, তারপর যত গল্প আছে আমরা একসাথে। আরে হাত মুখ ধোয়া খাওয়া দাওয়া রাখো তো, এতদিন পর তোমার কাছে পাইছি, আগে একটু কাছে আসো তারপরে খাওয়া দাওয়া করবো। জানো জান, এই 3 ঘন্টা রাস্তা আর শেষ হয় না। আমারও তো সারাক্ষণ তোমার প্রহর গুনতেছি যে তুমি কখন আসবে, আমি কখন তোমাকে আদর করব, কখন তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো। তাই না? যখনই গাড়ির শব্দ শুনি দৌড়ায় চলে যাই। এই তো মনে হয় আমার জানটা আসলো। জান, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি জান। আমিও তো তোমাকে ভালোবাসি, এর জন্যই তো এত কষ্ট করে এত দূর থেকে তোমার কাছে চলে আসা। জান, তোমাকে একটা কথা বলো। দেখো, এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে তো আমার বর দেখে ফেলবে। এখন কি করা যায় জান, বলো তো? চলো আমরা কোথাও পালিয়ে যাই। এটাই তুমি ঠিক কথা বলছো। ও, আর সময় হয়ে গেছে তো, ওর আসার সময় হয়ে গেছে। দেখো, আমাদের গ্রামটা খুব সুন্দর তোমাদের গ্রামটা। এই আচ্ছা, তোমাদের আমি ভাবসাব তো কিচ্ছু বুঝছি না। এই ঘর রেখে এখানে কি কথাবার্তা এত আলোচনা করতেছ? আরে বোকা, ওরকে আমাদের বাগান টাগানগুলো দেখাচ্ছি, এইগুলো আর কি। তাছাড়া আমি আর ওর সাথে কি কথা বলবো? শোনো, তোমাদের দুজনকে নিয়ে অনেক কথা আছে। রুমে আসো, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে।